একটি শান্ত গ্রামীণ রাস্তায় ধুলোবালির মধ্যে একটি ছোট আদুরে বাদামি রঙের বাছুর এবং তার মা বসেছিল। বাছুরটির নাম ছিল মিনি। মিনি খুব কৌতূহলী ছিল এবং সবসময় তার চারপাশের বিশ্বকে জানার জন্য উদগ্রীব থাকত। একদিন সে একটি পুরনো বই খুঁজে পেল। বইটির পাতাগুলো ছেঁড়া ছিল এবং কিছু পাতা ওল্টানো ছিল। মিনি বইটির দিকে তাকিয়ে খুব গভীর মনোযোগ দিয়ে পড়ার ভান করল। তার চোখগুলো বন্ধ ছিল, যেন সে তার পুরো মন দিয়ে বইয়ের গল্পটি শুনছে। তার মা, যাকে আমরা মিনির মা বলতে পারি, দূর থেকে তাকে দেখছিল। মিনি তার মায়ের দিকে তাকিয়ে মাথা নাড়তে লাগলো, যেন সে তার মাকে গল্পটি শোনাতে চায়। হঠাৎ করে মিনি বইয়ের একটি পাতায় এমন একটি ছবি দেখল যা তাকে খুব অবাক করে দিল। ছবিটি ছিল একটি বিশালাকার সবুজ ঘাসের মাঠের, যেখানে প্রচুর রঙিন ফুল ফুটছে। মিনি ভাবল, ইস, এই গল্পটি কত সুন্দর! আমার মা আমাকে এই গল্পটি কেন শোনাননি? সে তার মায়ের দিকে তাকিয়ে অবাক চোখে জানতে চাই, মা, এই গল্পটি কি সত্যি? তার মা হেসে উত্তর দিল, না মিনি, এটি একটি গল্প। মানুষ গল্প লিখে আমাদের হাসানোর জন্য বা শেখানোর জন্য। মিনি প্রথমে একটু হতাশ হলেও তারপর তার মাথায় একটা নতুন বুদ্ধি আসলো। সে ভাবল, তাহলে আমি কেন একটা নতুন গল্প বানাবো না? সে তার মাকে খুব উচ্ছ্বসিতভাবে তার নতুন গল্পের কথা বলতে শুরু করলো। তার গল্পটি ছিল একটি জাদুকরী ঘাসের মাঠের কথা, যেখানে ঘাসগুলো নিজে নিজেই বাড়তে পারে এবং ফুলগুলো গান গায়। তার মা তার গল্প শুনে অনেক হেসেছিল এবং গর্বিত বোধ করেছিল। মিনি বুঝতে পেরেছিল যে গল্প বলা খুব মজার। সে তার মাকে বলল, আমি বড় হলে একজন বিখ্যাত গল্প লেখক হব। সেই দিন থেকে মিনি প্রতিদিন তার মাকে নতুন নতুন গল্প শোনাতে শুরু করলো। তার মা তাকে সবসময় উৎসাহিত করতেন এবং তার গল্পের প্রশংসা করতেন। এইভাবেই মিনি নামের একটি ছোট্ট বাছুর তার কল্পনা শক্তি দিয়ে সকলের জীবনকে আনন্দে ভরিয়ে তুলেছিল। এবং আপনি নিশ্চয়ই ভাবছেন, এই ছোট বাছুরটি তার বইটির সাথে কি করলো? সে বইটিকে তার গল্পের খাতা হিসেবে ব্যবহার করতে শুরু করলো। এই ছিল আমাদের ছোট্ট গরুর হাসির গল্প।